জুলাই আগস্ট হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া অন্যান্য মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আলাদা সময় বেঁধে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা, যা এখনও চলমান। এই মামলায় গ্রেফতার ১৭ জনের মধ্যে ১৬ জনকে রবিবার ট্রাইব্যুনালে নেওয়া হয়। তারা হলেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ডাক্তার দীপুমণি, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম, প্রতিমন্ত্রী গুলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক। এছাড়া সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম। তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও ৩ মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে। শুনানিতে হাসানুল হক ইনু ট্রাইব্যুনালকে জানান, জুন মাসে কারাগারে গিয়ে তার কণ্ঠস্বর পরীক্ষা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অসৎ উদ্দেশ্যে এটা করা হয়েছে বলে তিনি মনে করেন। ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং, এবং সেজন্য মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দেশনা দিয়েছে আপনারা লিখিতভাবে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করেন। এদিকে উত্তরার আজমপুরে হত্যার ঘটনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয় ট্রাইব্যুনাল। আরেক মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।